73 বলছে একটি দ্রব্য 1500 টাকায় ক্রয় করে 1365 টাকায় বিক্রয় করা হলে কি হবে? তাহলে 1500 টাকায় ক্রয় করবে 1365, কিনছে 15, বেচবে 1365, কমে বেচবে, তাহলে অবশ্যই ক্ষতি হবে। তাহলে ক্ষতি কত টাকা ক্ষতি হয়? 1500 বিয়োগ 1365, 5, 3, 1, 135 টাকা। তাহলে বলছে পার্সেন্টেজ দিছে, অ্যান্সারগুলো আছে পার্সেন্টেজ যুক্ত। তাহলে এই যে 135 টাকা ক্ষতি হয়েছে, ক্ষতি হোক লাভ হোক হবে ক্রয় মূল্যের উপরে। তাহলে 1500 টাকায় ক্ষতি হয় 135, 1 টাকায় ক্ষতি হবে কম, 100 টাকায় ক্ষতি হবে বেশি। 2 শূন্য বাদ, 15 দিয়ে দিলে 6 15 90, 7 15 105, আর থেকে 30, 15 দুগুণে 30, তাহলে 9 15 135, তাহলে 9%। 9% কি হবে? ক্ষতি হবে। 9% ক্ষতি হবে আছে খ নম্বরে। এই খ নম্বর অ্যান্সার। 74, একটি দ্রব্য 637 টাকায় বিক্রয় করায় 91 টাকা ক্ষতি হলো, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের শতকরা কত ভাগ? তাহলে 637 টাকায় বিক্রয় করা, ক্ষতি 91 টাকা। তাহলে বিক্রয় মূল্য করছে আর ক্ষতি হয়েছে 91 টাকা, বিক্রয় করছে 637 টাকায়, তার মানে ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য বের করতে হলে বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে হয় ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য সমান হবে 637 যোগ 91, 7 আর 1 8, 9 আর 3 12, 2 হাতে 1, 6 আর 1 7, 728 টাকা হলো ক্রয় মূল্য। তাহলে বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের শতকরা কত ভাগ? তাহলে ক্রয় মূল্যের যেটা র থাকে ওইটা নিচে যায়, তাহলে ক্রয় মূল্য হলো 728, এইটার বিক্রয় মূল্য 637, এটা শতকরা কত? তাহলে 100% গুণ করতে হবে। তাহলে যায় 7 দিয়ে 63, 7 নং 63, 7 একে 7, আবার 7 একে 7, 4 7 28 যায়। তাহলে 7 একে 7, 2 এর ভিতর যায় না 0, 4 7 28, 7 নং 63 থাকে 7, 7 একে 7, 104, এটা যায় 4 দিয়ে যদি দিই 4 26 হয় 104, আর এর জায়গায় 4 25 100, জায়গায় 4 26 104, 13 দিয়া যাবে 5 13 65, 6 13 78, 7 13 91, 13 দুগুণে 26, তাহলে 7 25, 6 25 150, 7 25 175 ভাগ 2, তাহলে 8 দুগুণে 16, 25 এই 15, 7 দুগুণে 14 থাকে 1 0, 5 দুগুণে 10, তাহলে 87.5%। এটা আছে ঘ নম্বরে, এটাই অ্যান্সার। 75 বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:8 হলে শতকরা লাভ কত? তাহলে এখানে অনুপাত দিয়েছে, তার মানে ক্রয় মূল্য হয় 50 টাকা হইতে পারে, বিক্রয় মূল্য 80 টাকা হইতে পারে, ক্রয় মূল্য 35 টাকা হইতে পারে, বিক্রয় মূল্য 5 5 25 টাকা, 5 7 35 টাকা গেলে 7 8 56 টাকা, এরকম মানে এই অনুপাতে হবে। যেমন 5:8 বলছে না, তাহলে 5x আর 8x, মানে এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য ধরে নেওয়া যায়। এগুলো ধরবো যখন ডিটেলসে করবো তখন, এই জায়গায় ধরার কোনো দরকার নেই। তাহলে ক্রয় মূল্যকে আমরা একবারে 5 টাকা ধরবো, তাহলে বিক্রয় মূল্য আছে 8 টাকা, তাহলে এই জায়গায় কি হয়েছে? লাভ হয়েছে, মানে শতকরা কত লাভ হয়েছে? লাভ হয়েছে 3 টাকা। 8 টাকা থেকে 5 টাকা গেলে 3 টাকা লাভ হয়েছে, শতকরা কত লাভ হয়েছে? মানে 5 টাকায় লাভ হয় 3 টাকা, 1 টাকায় লাভ হয় কম, 100 টাকায় লাভ হবে বেশি। 5 কুড়ি 100, 3 কুড়ি 60, তাহলে 60 টাকা। 60 টাকা আছে ক নম্বরে, এটা অ্যান্সার।